লোক আওয়াজ করেন, এটা ভদ্রতা না অভদ্রতা? সংগ্রামপুরের লোক আওয়াজ করেন। বাপের স্ত্রীকে বিয়ে করে নিচ্ছে যে ছেলেটা, এটাকে আপনি কি ভদ্রতা বলতে পারবেন? কোনদিনই না। এত চরম নোংরামি আর এত চরম অভদ্রতা আর কি হতে পারে? এরা করেছে। আমি আর একটা আপনাকে বলছি, একটা নওজওয়ান বিবাহ করে নিয়ে আসলো একটা মহিলাকে। 3 মাস হলো, 4 মাস হলো, 6 মাস হলো, হঠাৎ নিজের স্ত্রীকে একদিন বলছে, রোজিনা, তোমাকে এখান থেকে একটু এই পার্শ্বকার গ্রাম তোমাকে যেতে হবে, ইসহাকপুর যাও। কোথায় যাব? ইসহাকপুরে একটা وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال الله تبارك وتعالى إن الدين عند الله الإسلام তোমাকে ছাড়িয়া মানুষের পূজা কি করে মানুষ করে? তোমাকে ছাড়িয়া মানুষের পূজা কি করে মানুষ করে? তাগুতের লাগি সেলামি গোলামি ধর্ম কাদিয়া মরে, ধর্ম কাদিয়া মরে। জ্ঞান পাপিয়েরা পাইনি কো দিশা নয়তো না ফরমান, জ্ঞান পাপিয়েরা পাইনি কো দিশা নয়তো না ফরমান। গুনাহের গ্লানি দাও গো মুছায়ে করে তোলো মহিয়ান, করে তোলো মহিয়ান। মানুষের হাতে বিপন্ন না হয় আর মানুষের স্বাধীনতা, বেহাল ধরণীতে স্বর্গ গড়ে দাও তুমি হে দয়ালু দাতা, তুমি হে দয়ালু দাতা। তাগুতের মুখে ছাই পড়ে যাক, তাগুতের মুখে ছাই পড়ে যাক, দূর হোক শয়তান। গুনাহের গ্লানি দাও গো মুছায়ে করে তোলো মহিয়ান, করে তোলো মহিয়ান। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের তথা পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে মাদ্রাসার একগাদা ভালোবাসাকে বুকে নিয়ে ও ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর আমার প্রাণের ভাই ও বন্ধুগণ, তথা মজলিস থেকে আড়ালে অনতি দূরে স্ক্রিনের সামনে বসে থাকা আমার আদরের মাতা ও ভগ্নীগণ, আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন অল্প কিছুদিনের ব্যবধানকে ঘুচিয়ে দিয়ে পুনর্বার আপনাদের সামনে এসে মুখোমুখি হয়ে 2-4টি কথা বলার সুযোগ করে দিয়েছেন। এবং আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করুন যে আপনাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের ডাকে আজকের এই অনুষ্ঠিত প্রোগ্রামে
আপনি শরীক হতে পেরেছেন এবং একই মুহূর্তে আপনি কিছু দান করে এবং কিছু ওলামায়ে কেরামের ভাষণ শুনে নিজের আমল ইমানকে সমৃদ্ধ করে এবং বাড়ি থেকে এসেছেন কষ্ট করে, ফিরে যাবেন কষ্ট করে, এই দিক দিয়ে আপনি কয়েক রকমের ফজিলত এবং কয়েক রকমের স্বভাব অর্জন করার সৌভাগ্য অর্জন করেছেন। অতএব আমরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে উভয় পক্ষ একটুখানি কৃতজ্ঞতা জ্ঞাপন করব, তার নামাক হালালি করব। মোহাব্বতের ভাষা দিয়ে নামাক হালালি করা হয়, তো আমি যদি বলি তো আপনারা আমার সাথে বলতে পারেন আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রাসূল রহমাতুল্লিল আলামিন, বিপ্লবী জননেতা জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজেল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বন্ধুগণ, আপনাদের সামনে সূরা মায়েদা থেকে প্রথমে একটি আয়াত পড়েছি। সেই আয়াতটিকে আলোচনার বিষয়বস্তু স্থির করে আমি আমার কথা আপনাদের সামনে পেশ করছি। ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বলেছেন। নিয়ামত মানে হলো কি? আল্লাহর অবদান। যেই জিনিসটা আমাকে সুখী করে, আমাকে সমৃদ্ধ করে, আমাকে আমার ইহলৌকিক জীবনে যাবতীয় রকমের শান্তি দেয় এবং পরলৌকিক জীবনে আমাকে শান্তি দেবে বলে অঙ্গীকার করে রেখেছে, সেটাই হলো আল্লাহর নিয়ামত। হঠাৎ করে চেঁচাতে লাগলো কেন মাইকটা? এর আগে তো ঠিকই চলছিল, আবার চেঁচাচ্ছে কেন? দেখো তো, আওয়াজটা যেন খুব বেশি জোরে হয়ে গেছে একেবারে। তাহলে যারা পৃথিবীতে ঈমানদার, তারা আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশাল বড় নিয়ামতের ভাগীদার। আর যাদের কাছে এই ঈমান নামের সম্পত্তিটা নেই, তারা বঞ্চিত, তারা জহমতে ডুবে আছে, তারা লাঞ্ছনা গঞ্জনার মধ্যে ডুবে আছে। তাদের এই জীবনটা লাঞ্ছিত জীবন এবং আগামী দিনে যে অনাগত ভবিষ্যতে একটা জীবন আসবে, সে জীবনটাও তাদের জন্য লাঞ্ছিত। তাহলে একটু চিন্তা করে দেখুন তো, ভাবুন তো, যে যারা আল্লাহর নিয়ামতকে পেয়ে সমৃদ্ধ হয়েছে তারা দুনিয়াতে কতটি বা কারা, আর যারা এই নিয়ামত থেকে বঞ্চিত থেকে গেছে তারা কারা এবং তাদের সংখ্যা কত। ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বললেন। স্পষ্ট কোরআন মাজিদে রব্বুল আলামিন বলছেন যে এই মুসলমান, তোমরা জাহান্নামের কিনারাতে খাড়া হয়েছিলে, আর যদি কিছুদিন দেরি করতেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠাতে এবং নবী পাঠাতে, তাহলে তোমরা এই দেশের লোক অর্থাৎ আরবের লোক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তোমরা জাহান্নামে নিমজ্জিত হতে। আল্লাহ এই কথাটাকে আমাকে আপনাকে স্মরণ করবার জন্য বলছেন কি, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহর সেই নিয়ামতকে স্মরণ করো, আল্লাহর সেই অবদানকে স্মরণ করো, যেই নিয়ামতটা তোমরা হাতে পেয়েছো। কার মারফতে? তো আখেরি নবী রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারফতে এই জিনিসটাকে তোমরা স্মরণ করো।
যখনই নবীজি এই নিয়ামতে ইসলামকে দুনিয়াতে নিয়ে এলেন, আর এটাকে তোমরা যখন কবুল করে নিলে, তখন তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে গেলে। তোমাদের দুনিয়ার জীবনের লাঞ্ছিত জীবনটা এবং তোমাদের জীবনের যত গ্লানি ছিল, নোংরামি ছিল, অসভ্যতা ছিল, বর্বরতা ছিল, সব দূরীভূত হলো। তোমরা দুনিয়ার মাটিতে একটা সভ্য জাতি হিসাবে আত্মপ্রকাশ করলে। তোমরা এই দুনিয়ার মাটিতে ইজ্জতওয়ালা জাতি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারলে। তোমরা সম্ভ্রান্ত জাতি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিশ্চিত করে দিলেন। কার দৌলতে? ঈমানের দৌলতে, ইসলামের দৌলতে। এই জন্য রব্বুল আলামিন বলছেন, এটা হলো তোমাদের জন্য নিয়ামত, এটা হলো আমার দান। এখন এটাকে যদি আপনি নিয়ামত বলে না মানেন, আপনাকে কার মুখ দিয়ে, কার ভাষা দিয়ে বুঝাবো? তাহলে উদাহরণে আপনাকে বলছি, অস্ট্রেলিয়ার একজন কম্পিউটারের মাস্টার, 26 বছর বয়স, এক নওজওয়ান খ্রিস্টান। সে একজন ইমাম সাহেবের সামনে আরজি জানালো যে আমি যদি ইসলাম ধর্মকে গ্রহণ করি তাহলে আমাকে কি কি করতে হবে। 1, 2 নম্বর, ইসলামটাকে জানবো আমি কি করে, ভালো মন্দের বিচার আমাকে করতে হবে। তো উনি হায়দ্রাবাদের লোক ছিলেন। তাকে একখানা ইংরেজিতে কোরআন মাজিদ দিয়ে বললেন যে আপনি এটাকে আপনার ভাষা ইংরেজিতে পড়েন। বেচারি একটানা 6 মাস থেকে 10 মাস পর্যন্ত কোরআন মাজিদকে স্টাডি করলো। শেষের বেলায় ওই মাওলানার হাতে এই খ্রিস্টান নওজওয়ান কম্পিউটার সায়েন্স নিয়ে লেখাপড়া করা ছেলে, কোটিপতির আওলাদ, কোটি কোটি ডলারের মালিক, ইসলাম কবুল করলো। তার দেশের সরকার তাকে বলল যে এরে বেকুফ বুদ্ধু, তুই যেই ধর্ম নিয়ে চলেছিস তার মেজরিটি আছে অস্ট্রেলিয়াতে, সারা পৃথিবীতেও মেজরিটি। কাদের? তো খ্রিস্টানদের। আর এমন মেজরিটির দিনকে ছেড়ে দিয়ে তুই কার কথাতে পড়লি? পড়ে একজন আতঙ্কবাদী, নাউজুবিল্লাহ, নবী মুহাম্মদকে বলা হচ্ছে কি যে আতঙ্কবাদী। একজন আতঙ্কবাদীর কথা তুই মেনে নিয়ে নিজেকে মুসলমান বলতে গেলি কেন? উনি তখন একটা 8 পাতার পমফ্লেট লিখলেন, একটা প্রতিবেদন লিখলেন, আমি কেন ইসলাম কবুল করলাম। তার প্রতিবেদনের গোড়াতে তিনি দেশের মানুষকে এবং সারা পৃথিবীর যারা ইংরেজ তাদেরকে উনি জ্ঞান দিতে গিয়ে বললেন যে আমি কেন ইসলাম কবুল করলাম। তার জবাব হলো এই আমার 8 পাতায়। ওনার জবাবের ভিতরে মিষ্টি মিষ্টি আমি 2টা জবাব আপনাকে দিচ্ছি। উনি তার পমফ্লেটে লিখেছেন, ইসলাম ডাকাতদেরকে ধরে ধরে ইমানদার বানাই, মানুষ বানাই। ইসলাম মূর্খদেরকে ধরে ধরে শিক্ষিত বানাই। ইসলাম অসভ্য জাতিকে, যাদের ভেতরে সভ্যতা নেই, যাদের ভেতরে তহজিব নেই, যাদের ভেতরে তামাদ্দুন নেই, যাদের ভেতরে ভদ্রতা নাই, এমন অভদ্র মানুষগুলোকে, এমন অসভ্য মানুষগুলোকে, এমন বর্বর মানুষগুলোকে সমাজের মূল স্রোতে নিয়ে এসে তাদেরকে সভ্য বানাই, তাদেরকে শরীফ বানাই, তাদেরকে ভদ্র বানাই। আমি এই জন্য ইসলাম কবুল করেছি। তাহলে ইসলাম অসভ্য মানুষকে সভ্য বানাই, অভদ্রকে ভদ্র বানাই, এবং যাদের ভেতরে তেহজিব তামাদ্দুন নেই তাদেরকে মুহাজ্জাব ও শরীফ ইনসান তৈরি করে।
আমি এটা দেখেছি, আর দেখার পরে আমি ইসলামকে কবুল করেছি। এখন তার কথাটা কতখানি সত্য আর কতখানি মিথ্যা, আমি একজন মৌলবি সাহেব হিসাবে বা আমরা যারা মৌলানা নিজেদেরকে বলি, তারা সমাজের সামনে তো প্রমাণ করতে হবে যে কথাটা ঠিকই বলেছেন তিনি। আরবের যেদিন ইসলাম আসে এবং নবী হিসাবে নিজেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মপ্রকাশ করেন, তার আগের যুগটাকে কি যুগ বলা হয় আপনারা তো সবাই জানেন। ওই যুগটাকে কিসের যুগ বলা হয়? জাহেলিয়াতের যুগ, বলে না? তো মানুষগুলোকে জাহেলিয়াতের যুগ বলে কেন যুগটাকে আখ্যায়িত করা হলো, এবং মানুষগুলোকে মূর্খদের যুগ আর মূর্খ কেন বলা হলো, এটা তো জানারই কথা। তো আমি তো লম্বা যদি উদাহরণ দিতে লাগি তো তাহলে তো এটাতেই চলে যাবে সোয়া ঘন্টা, টোটাল যেটুকু আমার নামে সভাপতি সাহেব বরাদ্দ করেছেন। আমি অতদূর লম্বা করছি না, আপনাকে আমি মিসাল দিয়ে শুধু বুঝাবার জন্য বলছি। কোনো মানুষ একাধিক স্ত্রী রেখে দুনিয়া ছেড়ে চলে গেল, তো সেই মানুষের একটা বেটা আছে প্রথম স্ত্রীর, তো ওর বাপের যে 2-3টা স্ত্রী আছে যাদেরকে রেখে মরে গেল, এগুলো তার মা। এই মাগুলোর ভিতরে যেই মায়ের পেট থেকে এই ছেলেটা পয়দা হয়েছে, ওই মাটাকে বাদ দিয়ে তার বাপের স্ত্রী যদি একটা 20 বছর 22 বছর 26 বছরের থাকে, তোকে আর বাপের বাড়ি যেতে দেয় না। কি বলে, এতদিন তুমি আমার বাপের স্ত্রী ছিলে, এ বাড়িটাতে তুমি ইজ্জতের সঙ্গে ছিলে, বাপ মরে গেল তার জন্য বেইজ্জত হয়ে তুমি অনাথ অসহায় হয়ে কোথায় চলে যাবে? তোমাকে অনাথ হতে দেওয়া হবে না, তোমাকে বেওয়া হতে দেওয়া হবে না। আমি বাপের বড় বেটা আছি, আমি তোমাকে বিয়ে করে নিলাম, তুমি আমার স্ত্রী হয়ে এ বাড়িতেই থাকো। চারটা যাই না, দুয়া হলো দেখতে পাওয়া যাবে না এমন একটা জিনিস যার অস্তিত্ব আপনি চোখে দেখতে পাবেন না। তো ওর আকীদাটা কি, যে তুই জমিনে পড়ে যা, তোর গায়ে যেন দুয়াটা না লাগে খোবাইবে, আর যদি দাঁড়িয়ে থাকবি তো তোর গায়ে দুয়াটা গিয়ে লেগে যাবে, আর যেমন দুয়া লেগে যাবে যে কথাটা বলছে, তুই কিছুদিনের মধ্যেই মার্ডার হয়ে যাবি, মরে যাবি, তুই বাঁচবি না। তো আপনি বলেন তো, মক্কাতে 13 বছর ইসলাম টিকেছে, আবু সুফিয়ান ইসলাম কবুল করেনি, আর তখনকার ঘটনা বলছি। তো তাহলে একটা বেদিনের ভেতরে ইসলাম সম্পর্কে কত ভালোবাসা আছে বা মোহাব্বত আছে আপনি চিন্তা করুন। মানতে পারে না সেটা আলাদা কথা। বেদিন যদি ইসলামের উপরে এত গাঢ় বিশ্বাস রাখতে পারে, তাহলে আপনাদের মতো কলেমা পড়া লোকগুলো ইসলামকে ভালোবাসতে পারবেন না কেন? জবাব চাই, জবাব দাও। হিরাকাল বাদশার সামনে, রোমের সম্রাটের সামনে আবু সুফিয়ান গিয়ে খাড়ো। তিনি চিঠি পেয়েছিলেন রাসূলুল্লাহর একখানা, ওই রোম সম্রাট। তো চিঠিখানাকে পড়ার পরে তিনি বলছেন যে নবী মুহাম্মদটা কেমন লোক, ওর ব্যাপারে জানবো, একটা লোককে খুঁজে আনো তো আরবের, আমাদের বাজারে আছে। আবু সুফিয়ানকে পাওয়া গেল, সামনে হাজির করলো। এই আরবি বুঝে না, আর এর রোমের ভাষা বুঝে না। মাঝখানে একটা ট্রান্সলেটরকে দিয়ে আবু সুফিয়ান আরবিতে বলে, আর ট্রান্সলেটর তখন রোমের ভাষাতে রাজাকে বলে। রাজা একটা কথা বলে, ট্রান্সলেটর ওইটাকে তখন আরবিতে আবু সুফিয়ানকে বলে। আবু সুফিয়ান জবাব দেয়। 7টা-8টা প্রশ্নের বেটা, দেখতে সুন্দর, হ্যান্ডসাম ফিগার, টকবকে সাদা, আর এই তরুণ নওজোয়ানটা আমাকে খুব চয়েস। তুমি ওখানে যাও, ওর কাছে গিয়ে তুমি ওর বীজ নিয়ে এসো। ভালো করে বুঝেন, ওর কাছে গিয়ে তুমি ওর বীজ নিয়ে এসো। বীজ মানে কি? ওর বীর্য তোমার রেহেমে করে নিয়ে এসো। এর মানে কি? আমি তোমার পুরুষ আছি, তুমি ওই ছেলেটার সঙ্গে গিয়ে সহবাস করো, আর সহবাস করতে গেলে তোমার রেহেমে আসবে ওই ছেলেটার বীর্য, আর ওতে যদি কি হয়ে যায়, বাচ্চা পয়দা হয়,
তাহলে সে বাচ্চাটা হবে ওই ছেলেটার মতো ধপধপে, সাদা, সুন্দর, হ্যান্ডসাম। আপনি এটা বলেন, এই রমণীর সঙ্গে এই পুরুষটাকে ভদ্র আচরণ করছে, এটাকে ভদ্রতা বলা যায়? তাহলে কানে তুলে রাখেন। শুধু আমি 2-3টে উদাহরণ দিচ্ছি, দিয়ে শেষ করছি। একটা নারী যদি ঋতুবতী হয়েছে, রাত্রি 10টার সময় যদি তার স্বামী জানতে পেরেছে, বেইজ্জত করে বিছানা থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাকে জমিনে নামিয়ে দিয়েছে, গালমন্দ করেছে এবং তার সঙ্গে আর খানা খায়নি, যে 4 দিন তার ঋতু হবে, তার হাতের ছোঁয়া কোনো জিনিস নেয়নি, যে 4 দিন তার মাসিক থাকবে, ওই মহিলার হাত থেকে 1 গ্লাস পানি নেয়নি, তাকে বিছানায় শোবার জায়গা দেয়নি, তাহলে যেই স্ত্রীটা না হতে গেলে একটা স্বামীর দিন যাবে না, রাত যাবে না, তার ঋতু হয়েছে বলে মেয়ে ছেলেটি এত খারাপ হয়ে গেল যে তাকে এইভাবে পরিত্যক্তা করে দিয়ে তাকে অমানুষের মতো করে এইভাবে ফেলে রেখে দেওয়া হবে? আপনি বলুন, এটা তারা ভদ্র আচরণ করেছে? সবই এগুলো হয়েছিল। আপনাকে 50টা উদাহরণ দেব। যখন এক এক করে এইগুলো সব ঘটনাকে আল্লাহর কোরআন রদ করে দিল, মেয়ে ছেলেকে জিন্দা কবর দিতে পাবে না, আয়াত নাযিল হলো, ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। যখনই এই সূরাটা সে দেশের মানুষেরা জানতে পারলো, কিয়ামতের দিন যে কোনো লোক যদি নিজের কন্যা সন্তানকে মার্ডার করে দেয়, কিয়ামতের দিন তাকে মার্ডার কেসের আসামি করে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবেন, তাকে জাহান্নামে যেতেই হবে। একটা আইন গেল। আইনটা যখন এলো তখন তারা এর প্রতি সমর্থন জ্ঞাপন করে, তারা একটা দিক দিয়ে তো ভালো হলো। তারপরে চলুন, আবার আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গাতে বলছেন, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম। এমন কোন নারীকে তোমরা স্পর্শ করিও না, বিবাহ করতে যেও না, যে নারীকে তোমার বাবা বিবাহ করেছে, যে নারীর কাছে তোমার বাবা রাত কাটিয়েছে, যার সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করেছে, এমন নারীকে তোমাদের জন্য বিয়ে করা হারাম জিন্দেগির মতো। এটা করতে গেলে নোংরামির অন্ত হয়ে যায়। যখনই তারা কোরআনের আয়াতটাকে জানতে পারলো, তখন আরব দেশের মানুষেরা যারা এই রোগে আক্রান্ত ছিল, তারা নিজেদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে চলে আসলো। তো কমসে কম যারা এই রোগে আক্রান্ত ছিল, অসভ্যতার জালে ঘেরা পড়েছিল, তারা তো সে অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারলো। আবার দেখুন, সূরা বাকারার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা। এই মানুষেরা, তোমাদের চরিত্রটা কি? তোমাদের বাড়িতে যদি তোমাদের বিবিরা ঋতুবতী হয়েছে, তো তাদেরকে বেইজ্জত করে তোমরা ছাপের খাট থেকে নামিয়ে দিয়েছো। তার হাতের পানি নাওনি, তার হাতের খানা নাওনি, তার হাতের সেবা নাওনি, তাকে রান্নাঘরে যেতে দাওনি, তার হাতের পানি নাওনি। এমন আচরণ করাটা একেবারে অমানবিক কাজ, কাজে এমনটা তোমরা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আয়াত দ্বারাই দুনিয়ার মানুষকে বললেন, এটা আদমের মেয়েদের কপালে লিখে দেওয়া গেছে। পৃথিবীতে যত নারী জন্মগ্রহণ করবে সবারই নসিবে আল্লাহ রাব্বুল আলামিন মাসিক হওয়াটাকে লিখে দিয়েছেন। আর মাসিক যদি না হয় তো কোনো নারীর পেটে বাচ্চা পয়দা হবে না। মাসিকের রক্তকে চুষে তুমি দুনিয়াতে এসেছো, মাসিকের রক্তকে মায়ের পেটে নাড়ি দিয়ে খেয়ে খেয়ে আমি দুনিয়াতে এসেছি। মাসিকের রক্তকে নারীর পেটে, মায়ের পেটে, নারীর রাস্তা দিয়ে খেয়ে 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 সারা দুনিয়াতে যত নবী এবং পয়গম্বর এসেছেন সবাই এসেছেন। কাজে এইটাকে দোষের কথা তোমরা বলিও না। মাসিক হওয়াটা খারাপ কথা নয়। মাসিক হয়ে যেতে গেলে কোনো নারী একেবারে জিল্লতিতে পড়ে যায় না। কাজে এখান থেকে তোমরা নিজেকে সরিয়ে না। তাহলে যাদের ভিতরে এই বদ আকিদা ছিল তারা শুধরে গেল। তাহলে এই রকম করে একটা 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 করে কোরআন মাজিদ যখন বিধিবিধান দিতে লাগলো আর এই আরবের লোকগুলো মানতে লাগলো, তখন তারা নিজেদেরকে অসভ্যতার অতল তল থেকে ধীরে 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 তুলে নিয়ে এসে ভদ্র মানুষ হিসাবে বিবেচিত হলো।
একটু বুঝতে চেষ্টা করেন তো। মুসাদ্দাস হালি একজন ভালো ভারতবর্ষের নাম করা কবি। তিনি সমাজের হাল লিখে গেছেন কবিতায়। আপনারা তো ঝাড়খণ্ডের লোক, বুঝতে অসুবিধা হবে না। কি কথাগুলো বলছি লক্ষ্য করুন তো। कुछ जुल्म ने शोले भड़काए, कुछ कुफर ने फितने फैलाए, सीनों में अदावत जाग उठी, इंसान से इंसान टकराए, पैमाल किया बर्बाद किया कमज़ोर को ताकत वालों ने, जब जुल्म सितम हद से गुजरे तशरीफ़ मोहम्मद ले आए, तशरीफ़ मोहम्मद ले आए। যখন জুলুমে দেশটা ভরে গেছিল, অন্যায় অবিচার অনাচারে দেশটা কানাই কানাই ভরে গেছিল, আর সে যুগের মানুষেরা সব ত্রাহি ত্রাহি করছিল, তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত ইসলাম দিয়ে পাঠালেন। কার জন্য? মানবতার কল্যাণের জন্য। আপনি যদি আপনার মনটাকে এখনো আমার কথার সঙ্গে মিলিয়ে নিতে না পারেন, তাহলে আপনাকে আরও বলছি। হজরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করবেন বলে মক্কায় এসেছেন, তো রাসূলুল্লাহ যখন জানতে পারলেন যে আবু যার ইসলাম কবুল করবে, বাইরে বসে আছে, তখন আল্লাহ পাকের নবী আবু যারের দিকে দেখলেন, আর দেখার পরে মুখটাকে ভ্যাংচিয়ে একটু এরকম করে টেঁড়া করে ধরলেন, আর ধরে বলছেন, গেফার বংশের লোক ঈমান আনবে? এমন কেন করলেন? এ কথাটা কেন বললেন উনি? বলার মানে এটা দেখুন আমার দিকে। কেন? গেফার বংশের লোকেরা হলো এরা খুনি, এরা হলো লুটেরা, এরা ছিনতাইকারীর দল। ওই গ্রামের যতগুলো লোক আছে, মেজরিটি পার্সেন্ট লোক ছিনতাইয়ের কাজে জড়িত। এরা কাফেলাকে লুটে নিত, জীবনের মানুষের যে জীবনকে মেরে দিত, আর দেওয়ার পরে তারা লুট করে দেশের মানুষকে জীবন হয়রান করে বিপন্ন করে দিয়ে এরা ওই ধনমালকে অর্জন করে জীবন চালাতো। তখন নবীজি বলেছিলেন, আহারে, তোমাদের গেফার বংশের ভেতরে কি কেউ ভালো মানুষ আছে যে যেই ভালো মানুষটা ঈমান কবুল করবে আর ঈমানের নিয়ামতে সজ্জিত হতে পারবে? তাহলে আপনি চিন্তা করেন তো, গেফার বংশের লোক সবাই যে এইরকম তা নয়, কিন্তু মেজরিটি পার্সেন্ট লোক এরা হলো কি লুটেরা, যারা লুট করে খায় কাফেলাকে, যারা ছিনতাই করে খায়। তাহলে সেই সমাজটা কেমন ছিল আপনি নিজে বলুন। আইডিয়া হয়ে গেল রসুলের এই কথা থেকে। আমি আপনাকে সাক্ষী দিয়ে বলছি, সঠিক কথা বলছি। হুদাইবিয়ার দিন, যেদিন সন্ধি লেখা হচ্ছে, সেই দিন একটা বড় তরবারিকে আটকাবে, তাকে বলা হয় ঢাল। এমন একটা ঢালকে হাতে করে রসুলুল্লাহর মাথার উপরে ধরে আছে মুগিরা বিন শুবা, রোদ যেন না লাগে রসুলকে। আর একটা মুশরিক এসেছে কথা চালাবার জন্য, দু পক্ষের ভেতরে চুক্তি হবে বলে, তার নাম উরওয়া বিন মাসউদ। তো রসুলের এমনি করে বারে বারে কাফের হয়েও দাড়িটিকে মোহাব্বত করে এমনি করে নাড়ছে। তো যখনই রসুলুল্লাহর দাড়িতে ও হাত দিচ্ছে, মুগিরা বিন শুবা ওর তরবারিখানাকে দিয়ে ওর হাতে লাগিয়ে দিয়ে বলছে, উকফিয়া দেখা আর লেহিয়াতে রসুলিল্লাহ, এই রসুলের দাড়ি থেকে হাত হটা। নাপাক ইনসান, তুমি বেদিন, তুমি কাফের, তুমি নোংরা, আর তুমি রসুলুল্লাহর পাক দাড়িতে হাত লাগাচ্ছ। দুবার বেচারি এরকম করতে গেলে তো দুইবারই মুগিরা বিন শুবা ওকে ধাক্কা দিয়ে ওর হাতটাকে সরিয়ে দিচ্ছে, রসুলের দাড়িতে হাত লাগাতে দেয় না। তখন উরওয়া বিন মাসউদ ঠান্ডা মাথায় রসুলুল্লাহকে বলছেন, এই লোকটা কে?
তো রাসূলুল্লাহ বলছেন, কেন তুমি চিনতে পারো না? এটা তোমার ভাতিজা মুগিরা বিন শুবা, তোমারই ভাতিজা মুগিরা বিন শুবা। তখন চাচা নিজের ভাতিজাকে বলছে, গাসালতা সাওআতাকা ইল্লা ইয়াউমাইনে, এরে ভাতিজা, মাত্র 4 দিন 5 দিন আগে বানু কেনানা গোত্রের 13টা লোককে মার্ডার করেছিস তুই, এবং ওদের যত সামান ছিল আর 13টা লোকের উট ছিল সবকে কাফেলার নিজের বাড়িতে ভরে নিয়েছিস। 13টা লোককে মার্ডার করার পরে আজকে মাত্র 4 দিন আগে ইমানদারি কবুল করেছিস, আর করার পরে আজকে গরম দেখাচ্ছিস কি বলে? রাসূলুল্লাহর দাড়িতে তুমি একটা মুশরিক মানুষ নাপাক হাত লাগাতে যাবে না। কে বলছে? চাচা বলছে 8 দিন জুটেনি তোর 13টা মার্ডার করা, আর মুসলমান হওয়া তোর কয়দিন হলো? তো 4 দিন হলো। তাহলে আপনাকে কেন ঘটনাটা বললাম, আপনি একটু আক্কেল করে দেখুন তো। যেই লোকটা আজকে রাসূলুল্লাহর ছাতা ধরে আছে, সেই লোকটা গতকালকে কি ছিল? মানুষকে মার্ডার করা খুনি ছিল। একটা নয়, দুটো নয়, 3টা নয়, 4টা নয়, 13টা লোককে মার্ডার করা। তাহলে কালকে যেই মানুষগুলো ছিল অসভ্য, হত্যাকারী, লুটেরা, মদখোর, ছিনতাইবাজ, এই মানুষগুলো এরা তাহজিবকে পেল, সভ্যতাকে পেল। এরা ভদ্র হলো কার দ্বারাই? তো ইসলামের দ্বারাই। কিসের দ্বারাই? তো নবীজির দ্বারাই। কিসের দ্বারাই? তো কোরআনের দ্বারাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে 2 জায়গাতে বললেন, ইসলাম হলো তোমাদের কাছে এটা নিয়ামত আমার আল্লাহর। ইসলাম হলো তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা অবদান। যারা যারা ইসলামকে পেয়েছে তারা সুখের জিন্দগি দুনিয়াতে কামাবে, আর যারা পায়নি তারা অসুখ হয়ে দুনিয়াতে বাঁচবে এবং গ্লানিতে ডুবে থেকে তারা মরে কবরে যাবে। আর কিয়ামতের দিন ওয়ানাদি অনন্তকাল ধরে ওয়ানলে জাহান্নামে জ্বলতে থাকবে। আর যারা যারা তোমরা ইসলামের নিয়ামতকে পেয়েছো, তোমাদের দুনিয়াতে সুখী বানানো হবে, আর কবরে যাওয়ার পরে তোমাদেরকে সুখের জিন্দগি দান করা হবে। ইসলামটা হলো তোমাদের জন্য নিয়ামত। এই নিয়ামতকে তোমরা অবহেলা করিও না। এখন এতটি কথা বলার পর আপনাকে আমি বলি ছোট্ট করে একটা বাংলাতে কথাটা দয়া করে আমার ভাইজান বাপজানেরা মুখস্থ করে রাখবেন। কালকে চায়ের দোকানে একটু আলোচনা করলে আর 2টা লোক উপকৃত হবে। কি? কোরআন মাজিদকে ধরে গতকালকার অসভ্য বর্বর চোর ছাঁচোর লম্পটগুলো শরীফ হয়ে গেছে, ভদ্র হয়ে গেছে। আর সেই কোরআনকে আজকের জামানার শতকরা 85 থেকে 90টা লোক কোরআনের আইনকে আবার বুড়ো আঙুল দেখিয়ে অমান্য করে দিয়ে 1450 বছর আগে যেই লোকগুলো ইসলাম কবুল করার আগে পশু ছিল, অমানুষ ছিল, অসভ্য ছিল, বর্বর ছিল, তেমনি আজকের জমানার মুসলমানগুলো অসভ্য, বর্বর হয়ে গেছে, অভদ্র হয়ে গেছে। কথাটা মানতে পারা যাবে কি যাবে না আল্লাহ তুমি ভালো জানো। ওদের জিন্দেগিতে ছিল লাঞ্ছিত। কিসের কারণে? তাদের কাছে কোনো কানুন ছিল না। ওদের জীবনটা হয়ে গেল উন্নত। কিসের কারণে? কোরআন কানুন এলো তো মেনে নিল, আর নিয়ে তারা হয়ে গেল ভদ্র। আমার কথাটা কেন শুনবেন? পৃথিবীর মাটিতে মুসলমানদের ইতিহাসে 2 নম্বর ইমানদার ব্যক্তির নাম কি জানা আছে? ফজিলতের দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে, ইমানের দিক দিয়ে রাসূলুল্লাহর পরে উম্মতে হিসাবে 2 নম্বর যিনি, তার নাম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন কথাটা কি? কুন্না আযাল্লা কওমিন আযানাল্লাহু বিল ইসলাম। দুনিয়ার মানুষ শুনে রাখো, তার কথাটাকে সোনার কালি দিয়ে যদি লেখা যায় তো লেখা যাবে। তিনি বলেছেন আমরা ছিলাম ছোট লোকের বাচ্চা,
আমরা ছিলাম লাঞ্ছিত জাতি, আমাদের মতো ঘৃণিত জাতি আল্লাহর দুনিয়ায় কেউ ছিল না। আমরা যতগুলো অন্যায় করেছি, যতগুলো অবিচার করেছি, যার ফলে আমাদের কাছে ইজ্জত বলে কোনো জিনিস ছিল না। আমরা ছিলাম একেবারে দুনিয়ার ঘাটিয়া ইনসান। কিন্তু আমরা আজ হয়ে গেছি কি সবচাইতে শরীফ, সবচাইতে ভদ্র, সবচাইতে ইজ্জতওয়ালা। কিসের দ্বারাই হয়েছি? তো বলছে ইসলামকে আঁকড়ে ধরেছি, যার ফলে আজকে আমরা দুনিয়ার সবচাইতে ভদ্র জাতি হতে পেরেছি। আমাদের মতো ভদ্র জাতি আল্লাহর দুনিয়াতে আর কেউ নাই। জি, এখন সেই যে আপনাকে বলছিলাম অস্ট্রেলিয়া মহাদেশের নওজোয়ান ছেলেটার কথা, ওর বইয়ে ওর পমফ্লেটের শেষের দিকে লিখেছে ইসলাম রিশতাকে মজবুত করেছে, আর আমাদের এই ধর্ম যদি আসমানি ধর্ম হলো তো রিশতাকে উঠিয়ে দিল কেন? যে রিশতা মানে কি? আত্মীয়তা কাকে বলে? তো পরিষ্কার করে সে লিখেছে, অশিক্ষিত লোকেরা তোমরা আমেরিকার মাটিতে যাও আর ইউরোপের মাটিতে যাও, আর যাওয়ার পরে তোমরা বংশ দেখাতে পারবে। বংশ? বুঝি এটা কেমন কথা জি? বংশ দেখাতে পারবে মানে? এটা সত্য কথা। ইউরোপের মাটিতে খালা বলে কি জিনিস ছেলেরা জানে না, ফুফু বলে কি জিনিস তারা জানে না, দাদা বলে কি জিনিস তারা জানে না, নানা বলে কি জিনিস তারা জানে না। রিশতা শেষ হয়ে গেছে আমেরিকা এবং ইউরোপের মাটিতে। বেশিরভাগ শহরে, বেশিরভাগ দেশের ভেতরে একটা রিশতা মাত্র কায়েম আছে, তার নাম হলো মা। মা ছাড়া ওই দেশের মাটিতে আর কোনো রিশতা খুঁজে পাওয়া যায় না। আপনি বুঝতে পারেননি? বুঝতে পারেননি তো আপনাকে একটুখানি খুলে দিচ্ছি। একটা মহিলার দুটো বেটা, বাস্তব কথা বলছি, একটা মহিলার দুটো বেটা। তো দুটো বেটা জীবনে কোনোদিন ওর মাকে বলে না, এ কথাটা বলে না যে আমাদের বাবাকে, কথাটা ওই দেশে নেই, উঠে গেল। কেন উঠে গেল? তো বলছে পহিলা নম্বর ছেলেকে ভর্তি করতে গেছে স্কুলে, তো স্কুলওয়ালাদের উপরে এটা সরকারি কানুন চাপানো আছে যে কোনো বাচ্চার বাবার নাম জিজ্ঞেস করতে পারা যাবে না এবং কাগজে লিখতে পারা যাবে না, তার মূল পরিচিতি হলো তার মা। মা বলল আমার ছেলে এটা, ছেলের নাম লিখে নিল, মায়ের নাম লিখে নিল, বাবার নাম নাই। বলছে বাবার নাম নাই কেন? সোজা সাপটা উত্তর হলো এটাই, এই মেয়ে ছেলেটি একটা পুরুষের সঙ্গে মিলন করেনি, এরা বিয়ে শাদীকে বিশ্বাস করে না, এরা কেমন জীবন কাটায় তো লিভ টুগেদার। যাকে ভালো লাগলো তার সঙ্গে 6 বছর থাকলাম, 6 মাস থাকলাম, 1 বছর থাকলাম, 1.5 বছর থাকলাম, ভালো লাগলো না ওর কাছ থেকে নিজেকে সরিয়ে নিলাম। এটার নাম হলো লিভ টুগেদার, মানে একসঙ্গে বাস করা। তাহলে বলছি এই ছেলেটার বাপকে, তা আমি কেমন করে বলবো এই ছেলেটার বাপ? আমি যখন এই ছেলেটাকে পেটে ধারণ করি তখন আমার মনে পড়ছে আমি কমসে কম 10টা নওজোয়ান ছেলের সঙ্গে সহবাস করেছি। এখন কার বীর্য থেকে এই বাচ্চাটা পয়দা হলো আমি বলতে তো পারবো না, এই জন্য আমি বাচ্চার বাবার নাম হরগিজ মুখে আনতে পারবো না। যখন বাচ্চার বাপের নাম মুখে উচ্চারণ হলো না, তাহলে এবার আপনি বলুন দাদা খুঁজে পাওয়া যাবে? আরে বাপ নাই তো দাদা পাওয়া যাবে? যাবে না। যেখানে দাদা পাওয়া গেল না তো দাদি খুঁজে পাওয়া যাবে? যাবে না। যেখানে বাপ খুঁজে পাওয়া গেল না তো ফুফু খুঁজে পাওয়া যাবে? যাবে না। সেই দেশের সমাজ ব্যবস্থা এমন হয়ে মাটিতে মিশে গেছে যে ওই সমাজ ব্যবস্থাটাকে সমাজ ব্যবস্থা বলা যায় না, ওটাকে জানোয়ারের রাজ বলতে হয়। ও বলেছে তার পমফ্লেটের ভেতরে সমাজ ব্যবস্থা যদি থাকে, তাহলে আমি আমেরিকার এবং ইউরোপের লোককে বলছি, তোমরা যারা ভদ্রলোক, তোমাদের দেশের সমুদ্রের কিনারাতে যেগুলো বিচ আছে, বিচ মানে কি জানেন? বিচ মানে সমুদ্রের কিনারাতে বালুর চর পড়ে আছে, আর যেখানে সমুদ্রের ঢেউ এসে বারবার আছাড় খায় আর ওদিকে আবার ফিরে ফিরে চলে যায়,
সমুদ্রের বিচে যাও, আর বিচে গিয়ে দেখো কত 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 ছেলে, কত কত মেয়ে একদম উলঙ্গ হয়ে উলঙ্গ হয়ে উলঙ্গ হয়ে বালুর চরের উপরে পড়ে পড়ে আছে। মেয়ে ছেলেরা একটা একটা ব্রেসিয়ার পরে আছে, আর একটা যাকে বলা হয় চাড্ডি, একটা চাড্ডি পরে আছে, আর সাদা ফকফকে শরীরটাকে নিয়ে উপুড় হয়ে পড়ে আছে। ওর পার্শ্বে একটা বেটা ছেলে নৌজওয়ান, ওর গায়ে 2 ইঞ্চি চওড়া বা 1.5 ইঞ্চি চওড়া একটা চাড্ডি ও পরে আছে, সারাটা গায়ে কোনো কাপড় নেই। হাজার হাজার মানুষ সমুদ্রের কিনারায় আমোদ করার জন্য জোড়া 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 হয়ে পড়ে আছে। পার্কে যদি দেখা যাবে তো পার্কে যেতে গেলে দেখা যাবে প্রত্যেকটা গাছের তলায় এপারে আর ওই পারে জোড়া 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 হয়ে বসে আছে, এবং দিবালোকে একজন আর একজনকে আলিঙ্গন করছে, একজন আর একজনকে চুমু দিচ্ছে, একজন আর একজনের রূপকে জড়িয়ে ধরে আছে। এত বেহায়াই, এত নির্লজ্জতা, এত নিচে নেমেছে যে তারা বিবাহ কি জিনিস বুঝে না, লজ্জা কি জিনিস বুঝে না, এতটাই নির্লজ্জ জাতিতে তারা রূপান্তরিত হয়েছে। তো যেখানে তোমাদের মাকে বাদ দিয়ে বাবার রিশতা নাই, যেখানে চাচার রিশতা নাই, যেখানে দাদার রিশতা নাই, যেখানে ফুফুর রিশতা নাই, যেখানে খালার রিশতা নাই, তো তাহলে তোমরাই বলো তোমরা এই দুনিয়াতে উন্নত প্রাণী, তোমরা এই দুনিয়াতে উন্নত মাখলুক, তোমরাকে বলা যাবে সভ্য জাতি। এই জাতি কোনোদিন সভ্য হতে পারে না। অথচ ইসলামকে দেখো, একটা ইসলাম সব সময় বলছে একটা নারী অন্য কোনো পুরুষের কাছে হরগিজ যেতে পারে না বিবাহ ছাড়া, একটা পুরুষ কোনো নারীর কাছে হরগিজ যেতে পারে না বিবাহ ছাড়া। এবং কোনো নারীকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়নি যে তুমি তোমার শরীরকে দেখাও, কোনো আজনামী লোক তোমার দেহকে দেখবে। কোনো নারীকে পাওয়ার দেওয়া হয়নি, কোনো নরকে পাওয়ার দেওয়া হয়নি যে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে কোনো নারীর তুমি গায়ে হাত দাও, কোনো নারীকে নিয়ে তুমি আলিঙ্গন করো। তাহলে ইসলাম কত শরীফ! ইসলামে মা আছে, ইসলামে বাবা আছে, ইসলামে দাদা আছে, ইসলামে চাচা আছে, এবং প্রত্যেকটা লোকের নামে আলাদা আলাদা এহতেরাম কোরআন মাজিদের ভেতরে আল্লাহ করেছেন, এবং মরার পরে মিরাজ ধার্য করে দিয়েছেন। তাহলে এত মিষ্টি দিনটাকে আমি কেন কবুল করব না? কোটিপতির ছেলে, কোটিপতির ছেলে বাপের সম্পত্তি পেয়েছিল লক্ষ লক্ষ কোটি কোটি ডলার, সব আল্লাহর পথে এবং দ্বীনের পথে ব্যয় করে দিয়ে 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 আল্লাহকে মঞ্জুর ছিল এইটাই যে মাত্র 3.5 বছর পর এই বাচ্চাটা সাংঘাতিক রোগে আক্রান্ত হয়ে সমস্ত সম্পত্তিকে লুটিয়ে দিয়ে অল্প কিছু পরিমাণ ছিল, 30 বছর বয়স পার করতে পারেনি, শাহাদাতের মরণ মরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এটা কে? তো একজন ইংরেজের বাচ্চা। আপনি ইসলামকে কেন মোহাব্বত করবেন না? এই সংগ্রামপুরের লোক আজকে আপনি জবাব দেন, কেন করবেন না? কাফের যদি ইসলামকে সম্মান করে তো আপনি তো মুসলমান, আপনি কেন করবেন না? পরিষ্কার ভাষাতে বলছি, যেদিনের কথাটা বলছি সেদিন আবু সুফিয়ান একটা কাফের, ভালো করে বুঝুন। খুবাইব বলে এক সাহাবীকে শুলিতে চড়িয়েছে মক্কার হারাম শরীফের বাইরে। শুলিতে যখন একটা হাফেজে কোরআনকে চড়িয়েছে, কারা? তো মক্কার মুশরিকরা দৃশ্য দেখতে হাজির আছে। কে? তো আবু সুফিয়ান, রাসূলুল্লাহর শ্বশুর। তখন ঈমান আনেনি, পাশে নিয়ে গেছে তার ছেলেকে, ছেলের নাম কি? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন শুলিতে চড়তে যাচ্ছে খুবাইব, তখন তিনি বলছেন, শুলির দড়িটাকে গলায় লাগিয়ে দেওয়ার পর সমস্ত লোকটিকে সম্বোধন করে বলছেন, এই লোকেরা আমার একটা কথা শুনো, কথাটা আমাকে বলতে দাও, তার আগে রশিটাকে টাইট করিও না, আমার মুখের শব্দটাকে শেষ হতে দাও। কি বলছে ও? আল্লাহুম্মা হাসিহিম আদাদা ওয়াক্তুলহুম বাদাদা ওয়ালা তাবকি আহাদান ফিল আরজে আহাদা। 3টে কথা। একটা কঠিন দোয়া, যখন দেশে মুলবিরা কুনুতে দোয়া পড়ে প্যালেস্টাইনের জন্য, বাবরি মসজিদের জন্য, আর কোনো জায়গার জন্য, তো কুনুত পড়ার কালে এই দোয়াটা পড়তে হয়। এর মানে কি? শুলিতে চড়ে আছেন, গলায় ফাঁস লাগানো আছে,
আর তখন তিনি আল্লাহ তাআলাকে বলছেন, এ আল্লাহ, যতটি লোক আমাকে শুলিতে চড়াতে এসেছে এই লোকটিকে আল্লাহ তুমি গুনে গুনে রাখো। তারপরে তিনি বলছেন, ওয়াক্তুল হুম বাদাদা, এরাকে নির্মমভাবে হত্যা করে দাও। তারপরে তিনি বলছেন কি, এদের এই কয়টা লোককে দুনিয়াতে মোটেই বাকি রাখিও না আল্লাহ, এদেরকে পয়মাল করে দাও, এদেরকে ধ্বংস করে দাও। তিনটা কথা বলে যখন ওর মুখ থেকে দুয়া বেরিয়েছে, আবু সুফিয়ান কি করল? লাব্বাদা ইবনাহু বিল আরজে, সঙ্গে সঙ্গে মুয়াবিয়া তার নিজের ছেলে, কেবল 14-15 বছর বয়স হবে, এমন একটা তরতাজা নওজোয়ানের ঘাড়খানাকে ধরে সঙ্গে সঙ্গে জমিনে শুইয়ে দিয়েছে। আর দিয়ে বলছে, বেটা মুয়াবিয়া, খবরদার মাথাটাকে চাড়িও না, খবরদার খাড়ো হয়েও না, জমিনে পড়ে থাকো, জমিনে পড়ে থাকো। কেন বাজান, কেন বাজান? তো আরব দেশের লোকেদের কত বড় বিশ্বাস ছিল তো চিন্তা করে দেখেন তো। মুসলমানদের নবী আর মুসলমানদের মুখ থেকে কোনো যদি দুয়া বেরিয়ে যায় তো সে দুয়াটা সামনে যে পড়বে তাকে গিয়ে লেগে যাবে, আর এই দুয়াটা আল্লাহর কাছে রদ হবে না। কাজে যে দুয়াটা করছে এই লোকটা, এই দুয়া যদি তুই সামনে দাঁড়িয়ে থাকবি তো তোকে দুয়াটা লেগে যাবে। এই জন্য জমিনে পড়ে যা, উপর দিক দিয়ে দুয়াটা চলে যাবে, তোকে লাগবে না, তুই বেঁচে যাবি রে বেটা। আচ্ছা, আকীদাটা ঠিক নয়। দুয়া কারেন্টের মতো এইরকম করে যায় না। দুয়া হলো দেখতে পাওয়া যাবে না এমন একটা জিনিস যার অস্তিত্ব আপনি চোখে দেখতে পাবেন না। তো ওর আকীদাটা কি, যে তুই জমিনে পড়ে যা, তোর গায়ে যেন দুয়াটা না লাগে খোবাইবে, আর যদি দাঁড়িয়ে থাকবি তো তোর গায়ে দুয়াটা গিয়ে লেগে যাবে। আর যেমন দুয়া লেগে যাবে, যে কথাটা বলছে, তুই কিছুদিনের মধ্যেই মার্ডার হয়ে যাবি, মরে যাবি, তুই বাঁচবি না। তো আপনি বলেন তো, মক্কা হলো কি প্রশ্ন? আচ্ছা, লোকটা কি ধন দৌলত চাইছে? আবু সুফিয়ান বলছে না। লোকটা কি সাম্রাজ্য চাইছে, গদি চাইছে, রাজা হতে চাইছে? বলছে জি না। ধন চাই না? বলছে না, চাই না। নেতা হতে চাইছে? বলছে না, নেতা হতে চাই না। 3 নম্বর প্রশ্ন, আচ্ছা লোকটার বংশ উচ্চ না নিচু? যে উচ্চ বংশের ছেলে। তারপর এই লোকটার কথা কেউ শুনছে? যে হ্যাঁ শুনছে। যারা শুনছে তারা ধনী লোক না তারা গরিব লোক? বলছে যারা যারা মানছে তাকে তারা সব গরিব লোক। তারপর আচ্ছা, যারা যারা ওকে মেনে নিচ্ছে তারা 15 দিন পরে আবার বাপের ধর্মে কি ফিরে যাচ্ছে কেউ? জি না, ফিরে যায় না। এই করে করে 7টা 8টা প্রশ্ন যখন করা হয়ে গেল, তখন রুমের বাদশা, এটা মুসলমান নয়, সে ইসলাম কবুল করেনি, অথচ আবু সুফিয়ানের মতো সেই দিনের ইসলামের দুশ্মন, নাবিজির দুশ্মন, তথাপি তিনার মুখ থেকে এক গাদা বয়ান শোনার পরে বলছে, সোনার অক্ষরে লিখে রাখেন কথাটা। রুমের বাদশা তখন নিজে বলছে, লাউ কানা মিম্মা তাকুলু হাক্কান লা ইয়ামলিকু মা বাইনা কাদামাইয়া হাযা। এ আবু সুফিয়ান, তোমার মুখ থেকে যতটি কথা শুনলাম, এ কথাগুলো যদি সত্য হয়, তাহলে আমি রুমের বাদশা বলছি, আমার চেয়ারখানা যেই মাটিতে আছে সেই মাটির সেই জমিনের মালিক একদিন ওই নাবিটাই হয়ে যাবে, ওই নাবি মুহাম্মাদের মালিকানায় চলে আসবে এই জায়গাটা। এক, তারপরে কি বলছে, লাউ কুনতু ইনদাহু লাগাসসালতু আন কাদামাইহি। আমি যদি আজকে রুমের মাটিতে না থাকতাম, আমি যদি আজকে ওইখানে থাকতাম মদিনার মাটিতে, তাহলে আমি নিজে রুমের বাদশাহ হওয়ার পরেও ওই নাবিটা যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তার পায়ে ডান হাত দিয়ে পানি ঢালতাম আর বাঁ হাত দিয়ে তার পাগুলোকে কচলিয়ে কচলিয়ে আমি ধুয়ে দিতাম, এবং আমার তওলিয়া দিয়ে তার পা দুখানাকে মুছে দিয়ে তার আমি সম্মান জানাতাম। কে বলছে এটা দিনদার না বেদিন? এ মানুষটা মুসলমান না গায়ের মুসলমান? গায়ের মুসলমান। আরে একটা গায়ের মুসলমান যদি নবীর ইসলামকে এত পছন্দ করতে পারে, তাহলে আপনার দিলের ভেতরে ইসলাম সম্পর্কে ভালোবাসা জন্মে না?
ভালোবাসতে পারেন না? কবে আপনার ভালোবাসা জন্মিবে অন্তরের ভেতরে? একটু চিন্তা করেন না। ঘুরে ফিরে আমার এ সমাজের ভেতরে যেই জিনিসগুলো থাকার কারণে রসুল্লাহ ওই যুগের লোকগুলোকে বলেছিলেন আর বর্বর জাতি, আর সেই জিনিসগুলো আজ আমার সমাজে ফিরে এসেছে। বহাল তবিয়তে মুসলমানের বাচ্চারা করে যাচ্ছে। মদ খেতে গেলে কোনো জাতি ভদ্র থাকে? হরগিজ থাকে না। সুদ খেতে গেলে কোনো জাতি ভদ্র থাকে? হরগিজ থাকে না। কোন সমাজে যদি ব্যভিচার সাধারণ হয়ে যায়, আম হয়ে যায়, নির্দ্বিধায় যদি মানুষ ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, তাহলে সেই সমাজের লোক ভদ্র থাকে? জিনা কোনোদিন ভদ্র থাকতে পারে না। যেখানকার ছেলেরা যে মেয়েকে চাইছে নিয়ে পালিয়ে যাচ্ছে, যেখানকার মেয়েরা যেই ছেলেকে ভালোবাসছে সেই ছেলেকে নিয়ে পালিয়ে যাচ্ছে, তাহলে 1450 বছর আগেকার জাহেলিয়াতের যুগকে ফিরিয়ে যারা নিয়ে চলে এসেছে, তারা কি ভদ্র হতে পারে? না, ভদ্র হতে পারে না। তাহলে আপনার ঈমান কোন দিকে যাচ্ছে? আস্তে 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 অতল তলে তলিয়ে যাচ্ছে। এবং আপনি নামের মুসলমান হয়ে বেঁচে থেকে গেলেন, আপনি কাজের মুসলমান হয়ে বাঁচতে পারছেন না। কেন? আপনি আবার কেন জাহেলিয়াতকে ডেকে আনছেন দেশের মাটিতে? আমরা কেন জাহেলিয়াতকে উৎখাত করে দিয়ে আমরা খাঁটি ইসলামের তাবেদার হয়ে থাকতে পারছি না? দাদা আমার, সত্য কথা শুনবেন। সত্য কথা বলতে গেলে আমি শর্ট টাইমের ভেতরে আমার কথা শেষ করে নিচ্ছি ইনশাআল্লাহ। তাহলে কি, তামিম দারি বলে এক সাহাবী নৌকা নিয়ে ভ্রমণে বেরিয়েছিল। নিম্ন চাপে ঘেরা পড়ে গিয়ে 1 মাস টাপলা খেয়ে বেড়ালো সমুদ্রে। তারপরে এক দ্বীপে গিয়ে লাগলো। দ্বীপে গিয়ে যেমনি নৌকাটা লাগলো, নিম্নচাপ থামার পরে, ঝড় বৃষ্টি থামার পরে উপরে যে যদি দেখছে তো একটা কুকুরের সমান জানোয়ার, এই বড় বড় লুম, আর আগাও চেনা যায় না, পাছাও চেনা যায় না। এরা এমনি করে উঁচি মেরে দেখতে গেল। জানোয়ারটা চোখ মিলে তাকিয়ে তখন বলছে, আমাকে দেখছিস কি তোরা? আনাল জাসাসা, তো আমি হইলাম জাসুস। যদি কথা বলবি তো আগের ঘরে যা। ওই আগের ঘরের ভেতরে যা। আগের ঘরের ভেতরে এরা চলে গেল। এরা ছিল সাথে অনেকটি লোক, এক দল লোক ছিল এরা। এক রিওয়ায়েতে আছে 12 জন লোক, আর এক রিওয়ায়েতে আছে 20 জন লোক, এক রিওয়ায়েতে আছে 30 জন লোক। যদি যাচ্ছে তো আল্লাহু আকবার। একটা আমার আর আপনার মতো মানুষ নয়, আমার আপনার মতো মানুষগুলো দুটা হবে। এইরকম একটা মজবুত মানুষকে ভালো করে দেখেন, ওর দুটা হাতকে হাঁটুর তল দিয়ে বের করে আবার এমনি করে নিয়ে এসে টেনে ঘাড়ের কাছে নিয়ে এনে জিঞ্জির দিয়ে তাকে শিকল দিয়ে মজবুত করে বেঁধে রেখেছে। বেচারি কত কাবু হয়ে আছে আন্দাজ করেন তো, করেন আন্দাজ করেন। ছেলেপিলেকে স্কুলে মুরগা বানায়, দেখেছেন না? কেমন ঠেলা লাগে মুরগা হইতে। অমনি করে মুরগা বানিয়ে রেখেছে কে? আল্লাহ তাআলা। বলছে তোমরা কোথাকার লোক? আমরা আরবের লোক। এখানে কেন এসো? যে বিভ্রান্ত হয়ে যে এখানে এসেছি নৌকা নিয়ে। বলছে আচ্ছা তোমরা আরবের লোক, তো দুটো কথা বলো তো তোমাদের এলাকাতে বাইসান বলে একটা খেজুরের বাগান ছিল, আছে? বলছে হ্যাঁ আছে, ফল দিছে। বলছে একদিন এই খেজুরের বাগানে ফল হবে না। আচ্ছা তোমাদের দেশে একটা তাবারিয়া বলে বড় ঝিল ছিল, ঝিলটা আছে না নাই? বলছে ঝিল আছে, দারুণ পানি, মিষ্টি পানি। তারপর আবার তিনি আরেকটা বলছেন, আর একটা তোমাদের দেশে, তোমাদের এলাকাতে একটা বড় ঝিল আছে, সে ঝিলে পানি আছে না নাই? বলছে আছে। ওখানকার লোকেরা ওই পানি দিয়ে সেচের কাজ নাই, সেচের কাজ নাই। তো বলছে ঝিলটা আছে? বলছে হ্যাঁ আছে। বলছে কিছুদিন পরে ঝিলটা শুকিয়ে যাবে। তারপরে তখন যখন জানলো শেষে, তখন বলছে তোমাদের দেশে নবী আসার কথা আছে, তোমাদের দেশে একটা নবী আসবে। তখন তামিম দারি বলছে আসবে নয়, এসে গেছে, আমরা ওই নবীকে মানি। দেশের লোক কেমন আছে? ভালো আছে, ঈমান আনছে, ইত্যাদি ইত্যাদি। তখন দাজ্জালের মতো লোকটা বলছে ইন্না যালিকা খায়রুল লাহুম আন ইউতিউহু, আরবদের জন্য এটাই মঙ্গলকর হবে, তারা যেন ওই নবীর কথাগুলোকে মেনে নেয়। কার কথা? দাজ্জালের। দাজ্জাল ইমানদার? দাজ্জাল ইমানদার? যদি ইমানদার হবে তো আপনাকে দুয়া পড়তে কেন বলা হয়েছে তাশাহুদে? ও নাউযুবিকা মিন মাসিহিদ মিন ফিতনাতিল মাহিয়া ফিতনাত বিন মামাত। তার আগে কি? মিন মাসিহিদ দাজ্জালে। প্রত্যেক নামাজে তাশাহুদে আপনি দাজ্জাল থেকে পানা চাইছেন আল্লাহর কাছ থেকে। কেন? ই হলো ইমানের লুটেরা। আর সেই ইমানের লুটেরা বলছে সহি হাদিসে আরবদের উচিত হলো ওই নবীর ইতাআত কবুল করে নেওয়া, এতে তাদের কল্যাণ আছে। হ্যাঁ, যদি আবু সুফিয়ানের মতো লোক মুশরিক থাকাকালে
সে যদি ইসলামের ভালোবাসা দেখাতে পারে, দাজ্জালের মতো যদি লোক সে যদি ইসলাম সম্পর্কে এত মিষ্টি মোহাব্বতের কথা বলতে পারে, আর আপনি মুসলমান হয়ে জন্মগ্রহণ করার পরে খালি নাম রেখে দিয়েছেন নুরুল ইসলাম আর আব্দুল সালাম আর আব্দুল খাবির, আর ব্যবহারগুলো করেছিলেন চলেছেন নোংরা ব্যবহার, তাহলে কি আপনি জাহেলিয়াতের যুগে আবার ফিরিয়ে আনতে চাইছেন এই দেশের মাটিতে? সাবধান হয়ে যান। ইজ্জতে থাকবেন যদি ইমানদার হয়ে বাঁচবেন, আর যদি ইজ্জত না তা চান, ইমানের সীমানা থেকে বেরিয়ে যান। আপনারও পোস্টমর্টম শুরু হয়ে গেছে, ভালো করে যদি নজর দিয়ে দেখেন, দিল্লি উত্তরপ্রদেশের মুসলমান সুখে নাই, সুখে নাই, চোখ তেলে তাকান। আসামের মুসলমান সুখে নাই, ভালো করে দেখেন গা খবরগুলো পড়ে। রাজস্থানের মুসলমান সুখে নাই, ভালো করে দেখেন পত্রপত্রিকা পড়ে, কি অসুবিধাতে দিন কাটাচ্ছে। আমরা পশ্চিমবাংলার লোক, আমরা আরামে আছি। ঝাড়খণ্ডের লোক, আপনারা আরামে আছেন। এ আরাম যে কখন হারাম হয়ে যাবে আপনি কি জানেন? আপনার জানা আছে? অতএব দুর্দিন আসার আগে, দুর্দিন নাজিল হওয়ার আগে ইমানের জিন্দগি কাটাতে চেষ্টা করেন। মৌত যেন হয় ইমানের উপরে, আপনাকে যেন টাচ করতে না পারে। সুদ, মদ, ব্যভিচার, ধাপ্পাবাজি, চুরি, ছিনতাই, রাহাজানি, জাদুগরি, হারাম রুজি ইত্যাদি ইত্যাদি সব জিনিস থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আর আপনাদের সবার ইমানের হেফাজত করেন। আমার টাইম আছে 9:10, আমার টাইম শেষ হয়ে যাবে। তা আমার ভাইজান বলেছেন এবং সভাপতি আমাকে আগেই বলে দিয়েছেন, এবার আমি তো একটা চিরকুটও পেয়ে গেছি। সে চিরকুট অনুযায়ী বলছি যে ভাইরা আমার, আমি হলাম এখান থেকে 124 কিলোমিটার দূরের লোক, আর একটা জেলার, আর একটা প্রভিন্সের। তো আমি তো মুসাফির। তো আমার মতো একটা পাপি তাপি মানুষের মুখ থেকে ছোট্ট ছোট্ট দোয়া বের হবে। আপনার জন্য দোয়া করব। মানুষ হয়তো আমার দোয়াতে আমিনও বলতে পারে। তার জন্য বলছি, এই প্রতিষ্ঠানটা, এই মহিলা মাদ্রাসা এবং জেন্টসের মাদ্রাসা এত সুনাম সুখ্যাতির সাথে উন্নতি করে চলেছে। সুনাম কিসের দ্বারাই হয়? যতক্ষণ পর্যন্ত অর্থের যোগান আছে ততক্ষণ পর্যন্ত হয়, আর যেদিন অর্থ থাকবে না তখন গুদুড়ি লাট হয়ে যাবে মাদ্রাসা। তো আপনারা রিপোর্টারের কাছ থেকে অডিট রিপোর্টটা যেটা শুনতে পেয়েছেন খুবই সুখের, আপনারা পকেট থেকে দিয়েছেন, তাহলে তো হয়েছে। এইবার আপনাকে ভালোবাসা দেখাতে বলছি। কোন আল্লাহর বান্দা আছেন যিনি এই মুহূর্তে, আপনি এই সামনাসামনি মজলিসে এসে, আমার তো ভয় লাগছে বেশি করে চাইতে, ওটা চাইতে পারবেন আমার ভাই আনজার সাহেব। তো আমি ছোট করে চাইছি যে একবার বিসমিল্লাহ করে দেখেন তো। এই এক হাতে 5টা আঙুল আছে, 5,000টা টাকা দিয়ে কেউ বিসমিল্লাহির রহমানির রহিম করবেন তো? কে আছেন আমার দাদা, কে আছেন আমার ভাই? আমি বেশি সময় আপনার